আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইথাকার বিশেষ ভ্রমণে। সন্ধ্যা 7টায় রওনা দিয়েছি আর এসে পৌঁছেছি রাত 4:20-এ। একদম শুনশান নির্জন রাস্তা, তার উপরে 2জন আনাড়ি ড্রাইভার, কারণ তারা রিসেন্টলি লাইসেন্স পেয়েছে। কিভাবে ভয়ে ভয়ে এই 8-9 ঘন্টার জার্নি করলাম সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। তো বলা যায় আজকের ভ্লগ স্পুকি অ্যান্ড অ্যাডভেঞ্চারাস হবে। আসসালামু আলাইকুম, আমি শিমু। আমার এই অ্যাডভেঞ্চারাস ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ভ্লগটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং ছোট্ট একটা লাইক করে দিবেন। সিটি থেকে বের হওয়ার পরই শুরু হয়ে যায় একদম অন্ধকার রাস্তা। এই সেই অন্ধকার না, একদম ভুতুড়ে টাইপ অন্ধকার। যখন দু একটা গাড়ির হেডলাইট দেখা যায় তখন একটু ভালো লাগে যে না, অন্য গাড়িও আছে, কিন্তু যখন অন্য কোনো গাড়ি দেখা যায় না তখন সত্যিই খুব ভয় লাগে। একদম ছমছমে পরিবেশ, তার উপরে রাস্তাটা যেহেতু পাহাড়ের উপর দিয়েও যায় মাঝে মাঝে, তাই মনে হয় কি মেঘগুলো একদম গাড়ির সামনে চলে আসছে, মানে চারপাশে কুয়াশা আর কুয়াশা, আবার হঠাৎ করে ক্লিয়ার। এমন পরিবেশে আবার শার্লক হোমসের রহস্যময় গল্পগুলো, আবার ভূত FM, এই দুই ধরনের গল্পই শুনতে শুনতে আমরা গিয়েছি। কখনো কখনো ভুতুরে গল্পে একদম হাত পা হিম হয়ে আসে, একটু 19-20 ফিল হলেই মনে হয় কি এই বুঝি ভূতের কাণ্ড। 19-20 বলতে বুঝিয়েছি হঠাৎ করে যদি দেখি কোনো একটা গাড়ি পিছন থেকে আসলো, হঠাৎ করে যদি সামনেই একটা গাড়ি, সেটা তেমন একটা সরছে না, তখন এগুলো খুব ভুতুরে ভুতুরে মনে হয়, কিন্তু আসলে খুব স্বাভাবিক ব্যাপার স্যাপার। তো যেহেতু সন্ধ্যা থেকে একদম গাড়ি স্টার্ট হয়েছে, এখন প্রায় রাতের 12টা কি 1টা, এই সময় একটা বিরতি নেওয়া দরকার। তো তাই পথেই একটু সামনে যেখানে ম্যাকডোনাল্ডস পেলাম ওখানে জাস্ট থেমে গেলাম। মেহমেদ তো অনেক খুশি, কারণ ও এতক্ষণ গাড়িতে তো একটু তেমন হাত পা স্ট্রেচ করতে পারেনি। তো এখন ও যখন নামলো আর এত স্পেশিয়াস জায়গা দেখে ও খুব নাচানাচি লাফালাফি শুরু করে দিল। আর আইজালও একটু হাফ ছাড়লো মনে হচ্ছে, কারণ ও এতক্ষণ একদম আলোর দেখা পায়নি, অন্ধকার রাস্তা, তার উপরে আমরা আজগুবি গল্প শুনেছি, ওর তো মাথার উপর দিয়ে গেছে, ও তো আর এসব বুঝে না। এদিকে আমি জাস্ট হালকাভাবে ড্রেস আপ করেছিলাম, মানে ঘরোয়া টাইপের, যাতে আমার একটু আরাম লাগে, কারণ যেহেতু অনেক লম্বা সময় আমার জার্নি করতে হবে, আমি যদি কোনো হাবি জুবি টাইপ কিছু পরি তাহলে আমার একদম কমফোর্টেবল লাগবে না। আমাদের ট্রিপের সঙ্গী হচ্ছে তৌফিক ভাই। এই ব্লগে ওনাকে স্পেশালি ভালোভাবে দেখানো হচ্ছে ওনার প্রিয়তমার জন্য। ওনার প্রিয়তমা আমাকে খুব সুন্দর করে কমেন্ট করেছে, উনি এমন ব্লগ দেখতে যায় যেখানে ওনার ভালোবাসার মানুষটাকে দেখা যাবে। আপু, আপনার জন্য আপনার ভালোবাসার মানুষটাকে দেখালাম। এবার আসি আমার ভালোবাসার মানুষদের কাছে। মেহমেদ দুষ্টুমি করছে, শাওন আইজালকে নিয়ে একটু খুনসুটি করছিল, কোলে নিচ্ছিল, ছবি টবি তোলার কথা বলছিল আমাকে। আমি কিছু ভিডিও ছবিও ওদেরকে তুলে দেই। তবে হ্যাঁ, ভাবতেই অবাক লাগে, এখন আমার লাইফের একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বাচ্চারা। আসলে মায়েরা এমনই, যদি আন্ডা বাচ্চা হয়ে যায়, আন্ডা বাচ্চার পরে আর কারো প্রতি মনে হয় না তেমন একদম 100% ভালোবাসাটা থাকে। আমি শুধু আমার 3টা বাচ্চাকেই অনেক 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 ভালোবাসি, একদম জীবনের চেয়ে বেশি। হ্যাঁ, এটা সত্যি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। 3টা বাচ্চার মধ্যে একটা হচ্ছে আমার মার পেট থেকে হয়েছে আর 2টো আমার পেট থেকে হয়েছে। যাই হোক, খাবার দাবারে মনোযোগ দেই। ডিনারে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ, বার্গার আর হচ্ছে জাস্ট নাগেটস। এগুলো দিয়ে কোনো রকমে আর কি ডিনারটা সারলাম। বাকিটা আমরা একেবারে ইথাকায় পৌঁছে যে বাসাটা ভাড়া নিয়েছি সেই বাসাটায় যেয়ে খাবো। দেখতে দেখতে আমার মেহনুর আইজালের কিন্তু 6 মাস হয়ে গেল। আপনারা সবাই ওকে দেখে মাশাল্লাহ বলেছেন, তো প্লিজ ওর জন্য মন থেকে দোয়া করবেন, তাই না আইজাল? হ্যাঁ হ্যাঁ, আইজালও আমার সাথে সাথে ভয়েস ওভার দিচ্ছে। যেই ধর্মে আছেন সেই ধর্ম থেকে আপনাদের মতো করে প্লিজ আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। আল্লাহর নাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। শাওন এবার ড্রাইভ করছে। একদম প্রথমে সিটি থেকে যখন স্টার্ট করেছিলাম ড্রাইভিং, তখন শাওন করেছিল ড্রাইভ, এরপরে ভাইয়া, এখন আবার শাওন। তো দেখতে দেখতে আমরা ইথাকায়ও পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ
একটু স্বস্তি পেলাম যে যাক, গন্তব্যে তাহলে পৌঁছাতে পারলাম। যখন ইথাকায় পৌঁছালাম তখন কিন্তু অলমোস্ট 3:45 রাতের 3:45। ইথাকার উঁচা নিচা রাস্তা, একদম পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা পেরিয়ে অবশেষে আমরা সেই বাসাটায় পৌঁছালাম। বাসায় পৌঁছাতেই দেখি আশেপাশে একদম ঘন জঙ্গল, অন্ধকার, এর মাঝে একটা বাসা। বাসার ভিতরে ঢুকলাম। প্রথমে এন্ট্রান্স দিয়ে ঢুকেই হাতের লেফট সাইডে ছিল হচ্ছে কিচেন, আর রাইট সাইডে ছিল লিভিং রুম। লিভিং রুমের লাইটটা অফ ছিল। ওনারা আমাদের জন্য, যেহেতু আমরা অনেক রাতে আসবো, তারা তো রাতে ঘুমিয়ে পড়বে, তাই জাস্ট দরজাটা খোলা রেখেছিল এবং লাইট জাস্ট একটা জ্বালানো ছিল। তো এসে আমরা লাইট জ্বালালাম লিভিং রুমের। বাসাটার ভিতরে একদম পুরনো টাইপের একটা সাজসজ্জা। সম্পূর্ণ যে পুরনো সাজসজ্জা সেটা বললেও ভুল হবে, মানে লিভিং রুমটা একটু পুরনো লুক রেখেছে, কিন্তু কিচেনটা কিন্তু আধুনিক। লিভিং রুমটা যেহেতু অনেক বড়, একটা কর্নারে রেখেছে একদম লিভিং এর অংশ, আরেকটা কোণা ওরা করেছে হচ্ছে ডাইনিং অংশ। লিভিং এর এই বেস্ট পার্ট হচ্ছে ফায়ার প্লেস। এই ফায়ার প্লেসটা কিন্তু আমার বড্ড ভালো লেগেছিল। তারপরে যাই রুমের দিকে। এখানে একটা বেড আছে, আর এই বেডটাতে ছিমছাম, মানে সুন্দর কুইন সাইজের একটা বেড দিয়েছে। তারপরে সামনে আছে রেস্টরুম, আর রেস্টরুমটার পাশেই কিন্তু আরেকটা বেডরুম। রেস্টরুমটা সুন্দর, বাট আমি ভেবেছিলাম বাসাটা দেখে যে হয়তো রেস্টরুম আরেকটু বড় হবে। আচ্ছা, রেস্টরুমের পাশে আরেকটা বেডরুম। এই বেডরুমটা একটু বড়। এটার বেডটা আমি আসলে কনফিউজ, এটা কি কুইন সাইজের বেড নাকি কিং সাইজের বেড, আই ডোন্ট নো। আমি খেয়াল করিনি, আমি এখন এডিট করতে এসে আমার মাথায় প্রশ্ন জাগলো। শাওন দেখছিল যে এটা, এই পর্দাগুলো সে কোথায় পেয়েছে, এই ব্লক বাটিক টাইপের ডিজাইন ওনারা কোথায় পেল, এটা ভাবছিল। যে বিদেশিদের সাধারণত আমাদের বাঙালি জিনিসপত্রের প্রতি ইন্টারেস্ট তো তেমন একটা দেখা যায় না। এখানে বড় একটা মিরর দেখে আমি জাস্ট খুশি হয়ে গিয়েছিলাম যে ওয়াও, আসলে মিরর মানেই হ্যাপিনেস। মিরর যেখানে আছে আমার হ্যাপিনেসটা দ্বিগুণ হয়ে যায় সেখানে। মেহমেদ দেখাচ্ছিল যে কর্নারে ফ্যান আছে। ও আমাকে বাসায় এসেই কিন্তু সব কিছুর পরিচিতি দিয়েছে, যে মাম্মা দেখো এখানে টোস্টার আছে, মাম্মা দেখো এখানে ওভেন আছে, মাম্মা এখানে টিভি আছে, মাম্মা এখানে, মানে সব কিছু ইন ডিটেলসে ও বলছিল। মানে ও ভেবেছে আমরা একটা হোটেলে উঠবো। হোটেলে তো সাধারণত এত কিছু থাকে না, এতগুলো রুম থাকে না, একটা রুমই থাকে। কিন্তু এখানে যখন দেখেছে পুরো একটা বাসা, ও ভাবছিল যে আমরা ওই বাসাটা নিয়েছি, আমরা এই বাড়িটা মনে হয় কিনে ফেলেছি, আমরা এখন থেকে ওখানেই থাকবো, মানে ও এটাই ভাবছিল। মেহমেদ যে ইন ডিটেলসে সব দেখাচ্ছিল, এটার একটা শর্ট রিলস আমি দেওয়ার চেষ্টা করব নেক্সট টাইম। আমরা বাসা থেকে বিরিয়ানি রান্না করে এনেছিলাম আর গরুর মাংস রান্না করে এনেছিলাম। তো প্ল্যান ছিল বিরিয়ানিটা খাবো ফার্স্টে, ওটা শেষ হলে দেন গরুর মাংস খাবো। আর চাল আনার কথা ছিল, চাল আনিনি, সমস্যা নেই, এখানেই কোনো একটা গ্রোসারি থেকে আমরা চাল কিনে নিব। তো এখন খাওয়ার পালা, খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো রিলস বা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।